জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পরিবারের সদস্যরা। সকালে শাহবাগ মোড়ে মানববন্ধন করে এ দাবি জানান তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও বিচারের ধীর গতি চলছে। এখনও অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি তাদের। মানুষের ভোটাধিকারকে হরণ করেছে, ধরা উচিত ছিল। এবং তারপরে যাই হোক, আমরা 4 তারিখ থেকে আজকে 6 তারিখ দেশের সকল মানুষদের, সকল মাদের বাবাদের আহ্বান করব, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। এই স্বাধীনতাটাকে ধরে রাখতে চাইলে শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। অর্ধ বছর পেরিয়ে গেছে, কেন শহীদ পরিবার আজকে রাস্তায় নামতে হলো, এই উত্তর কে দিবে? আমরা আজকে রাজপথে এই জন্য নামছি, আমাদের ছেলের বিচার কি আজও হবে না? কেন হবে না? আমাদের ছেলে তো দেশের জন্য, জনগণের জন্য। আমি রংপুর থেকে আসছি, এত দূর আসার তো আমার ভালো ছিল না। আমি কেন আসবো? কার জন্য আসবো? দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, শহীদ পরিবারের সদস্যরা আজ একসাথে হয়েছেন বিচারের দাবিতে মানববন্ধনে, একটু জানবো তাদের কথা। যেমন আসলে আপনি যেমনটা বলছিলেন, বেলা 11টা থেকেই শুরু হয়েছিল এখানকার যারা শহীদ পরিবারের সদস্যরা আছে শাহবাগের মোড়টি দখল করেছিল এবং রাস্তা অবরোধ করে তারা কিন্তু অবস্থান নিয়েছে শাহবাগের মোড়ে। এখনো পর্যন্ত তারা আছে। আমরা প্রায় বেলা এখন 2টা বাজে, 3 ঘন্টা যাবত ধরে তারা এই প্রতিটি সড়ক কিন্তু অবরোধ করে রেখেছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই সড়কগুলোতে অবস্থান নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা এবং সকালবেলা যে পরিমাণ শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল, এখন কিন্তু আরও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি এই শহীদ পরিবারের বিভিন্ন মা বাবা ভাই বোনদের সাথে কিন্তু এখন কিছু শিক্ষার্থীরাও, ওই পরিবারের সদস্যরা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বন্ধুবান্ধবরা কিন্তু হাজির হচ্ছেন এই শাহবাগের মোড়ে। অর্থাৎ তাদের দাবি একটাই, অর্থাৎ খুনি হাসিনার বিচারের পাশাপাশি আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করতে হবে, সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সেটি দিতে হবে এবং পাশাপাশি তাদের যে আর্থিক যে অবস্থা, যে পরিবারের সদস্যগুলো মারা যাওয়ার পরে যে তাদের পরিবারগুলো অনেক কষ্টে রয়েছে, সেই পরিবারগুলোকে আসলে পুনর্বাসন করার যে বিষয়টি, সেই দাবিটা কিন্তু রাখা হচ্ছে। এবং আমরা আপনার মাধ্যমে আরও কিছু জিনিস জানাতে চাই, সেটি হচ্ছে এই সড়কটি অবরোধ করার কারণে ইতিমধ্যেই কিন্তু আশপাশের যে এলাকাগুলো রয়েছে ইতিমধ্যে সবগুলো স্থবির হয়ে পড়েছে। মানুষের যাতায়াতের বেশ কিছু কষ্ট হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আরোহী যারা রয়েছে, মোটরসাইকেল আরোহী এবং বিভিন্ন প্রাইভেট কারের চালক বা অন্যান্য যারা রয়েছেন, জরুরি প্রয়োজন যারা বেরোয়েছেন তাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে এবং এতে করে তাদের সাথে নানা বাক বিতণ্ডায় জড়াচ্ছেন কিন্তু এই পরিবারের সদস্যরা। এবং আমরা দেখেছি দপায় দপায় কিছুক্ষণ পরপর কিন্তু নানা হাতাহাতির যে বিষয়টি সেটি দেখা যাচ্ছে। সেই সাথে এখানে আইনশৃঙ্খলার যে বাহিনী রয়েছেন এবং সেই আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান রয়েছে বিপুল পরিমাণে এবং তারাও কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আসলে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরে আসবে না, এমনটাই জানিয়েছেন। আমরা একজন মায়ের সাথে কথা বলবো। আপনি যে এখানে আসছেন, কেন আসছেন এবং আপনার দাবিটুকু একটু যদি বলেন। আমার ছেলের 6 মাস ধরে আমি খুঁজে পাই না। আমার ছেলের একটাই দাবি, আমার ছেলের কবরস্থান না, আমার কবরটা কোনটা আমার ওইটা দেখাই দে। আমি এটি চাই। ঘর থেকে আমার ছেলে বাইরে এলো, এই ছেলে আর ঘরে ফিরলো না, আর ঘরে ছেলে গেল না। আমার এই 6 মাস ধরে আমি কবরস্থানে দেখাইছি আমারে। এই সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করছেন? হ্যাঁ। হ্যাঁ, রিদওয়ানা শুনছিলেন আসলে এক একজন এক একভাবে এখানে এসেছেন। অর্থাৎ উনি যিনি বলছেন যে তার পরিবার তার ছেলেকে কিন্তু এখনো 6 মাস ধরে খুঁজে পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও সেই আশ্বস্তে তারা যে বাস্তবায়ন করেনি, সেটার জন্য তারা কিন্তু রাজপথে এসেছে। তো রিদওয়ানা, এই ছিল আমার কাছে শাহবাগের মোড় থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আরও কিছু তথ্য থাকলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই বিপুল, আপনাকে ধন্যবাদ।